পৃথিবীর সেরা মেশিন, এই একটা মেশিন বসে আছে, মেশিনের মালিক ওইটা, তুই তো নাকি কাজ করি, তুই কোনো বুঝাইছি কেন? আরে ওইটা চালালো কে? তাহলে এখন মালিক কে? এখনো মালিক বসে আছে। আল্লাহ বলে একটা মেশিন তৈরি করেছিস তোরা বুদ্ধি মেরে, বুদ্ধি মেরে একটা মেশিন তৈরি করেছিস। ওই মেশিনটা খারাপ হয়ে গেলে ওই মেশিন সংক্রান্ত লোক আসবে, সে নাড়ানুড়ি করে হয়তো ঠিক হলেও হতে পারে। বান্দা একবার চিন্তা করে দেখ, পৃথিবীর জমিনে একটা মেশিন তৈরি করেছি আমি, সে মেশিনটা পৃথিবীর কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। সেই মেশিনটার নাম হলো তোর পেট। কি বললো? তোর পেট। এমন একটা মেশিন তৈরি করেছি, যা দিবি এখান থেকে, যা দিবি এখান থেকে সব করবে কি, মাল খালি ঢুকিয়ে নেবে। জীবের দায়িত্ব হলে নেড়ে ঢুকিয়ে দেবো, ঠিক না? ঠিক, খালি ঢুকে গেল। এবার 22 ফিট লম্বা নারী, কত ফিট কত ফিট, এগুলো মনে রাখবেন। এসব ওয়াজ শুনতে গেলে অনেকক্ষণ সময় লাগে, আমার শরীর অসুস্থ রে। 22 ফিট লম্বা নারী, 22 ফিট লম্বা নারীর ভিতর থেকে মাল পচতেছে, পচিয়ে পচিয়ে আবার ভেতরে একটা পিত্তি বলে একটা জিনিস আছে, পিত্ত, পিত্ত, ওখান থেকে একটা অ্যাসিড পড়বে, রস। ওই খাবারের রসটা পড়ার সাথে সাথে দেখবেন পুরো মাল পাকিয়ে পাকিয়ে 3 জায়গায় মাল পাঠাবে। ছিবড়ে গুলো পেছনে বেরোবে, নিরলস পানিটা সামনেতে বেরোবে, আর ওই খাবারের মধ্যে যে ভিটামিন গুলো আছে শিরা উপশিরার মধ্যে দিয়ে শরীরটাকে স্ট্রং রেখে দেবে। সুবহানাল্লাহ বলা গেল না? আল্লাহ বলে এইগুলো দেখ, একবার তুই বল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহ বলে বান্দা লক্ষ্য কর, পৃথিবীতে তোরা খেতে গিয়ে কি করিস? একটা চামচ তৈরি করেছিস। বাবা চামচ আছে না? আরে বাবা বলো না। আল্লাহ বলে সামান্য খেতে গিয়ে তোরা কত রকমের চামচ তৈরি করেছিস বল। ভাত কাটানোর চামচ আলাদা, তরকারি কাটানোর চামচ আলাদা, আবার মিষ্টি খাবার চামচ আলাদা, দই খাবার চামচ আলাদা, চাউমিন খাবার চামচ আলাদা, ঠিক না বেটি? ঘুগনি খাবার চামচ আলাদা। আল্লাহ বলে সামান্য কত রকমের চামচ তৈরি করলি, আর এই পৃথিবীতে আমি আল্লাহ একটাই চামচ তৈরি করেছি, সব জায়গায় কাজে লাগবে, তার নাম হলো হাত। এ মারাত্মক চামচ, যখন যেটা দিবি সব তৈরি করতে পারবি। মারামারির সময় যখন ঘুষি মারার দরকার হবে, চড় মারার দরকার হবে, মাল সেটে মারবি। আবার ঘুষি মারার দরকার হলে মালটাকে খিচে নিবি, খিচে নিয়ে মারবি। আবার পকেট মারার দরকার হলে আস্তে আস্তে মালটা ঢোকাবি। কি আশ্চর্য! ভাবতে পেরেছে? আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে সমস্ত প্রশংসা আল্লাহ। একবার ভাব, তোর বডির মধ্যে শুধু বডিটাকে নিয়ে ভাব। এরপরে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ কত বড় দয়ালু দয়াবান। দেখ, সামান্য তুই নার্সিং হোমে গিয়ে অক্সিজেন নিবি, অক্সিজেন নিতে গেলে 1 ঘন্টা অক্সিজেন চালাবে 4000 টাকা, 200, 300, 400 টাকা নেবে। মাত্র 1 ঘন্টা অক্সিজেন নেবে 400 থেকে 500 টাকা। আর আল্লাহ বলে তুই মিনিটে কবার অক্সিজেন নিস আর কবার ছেড়ে দিস, একবার লক্ষ্য কর। কত টাকা আমাকে দিয়েছিস রে, একটা টাকাও তো দান খয়রাত করিসনি। সব জমিয়ে জমিয়ে ব্যাংকে আবার মাঝে মাঝে আপডেট করে মাল দেখতেছে, বেড়েছে না কমেছে, ঠিক না বেটি? আর মেয়েরা তো আল্লাহ বলছে মেয়েরা আমার ডাকবে, ওদের তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, ওরা ডাকবে কেন? আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তুমি হলেন সারা বিশ্বের রব। শুধু আলহামদুলিল্লাহ রব, কিভাবে আল্লাহ লালন পালন করছে দেখেন। এরপরে আল্লাহ বলে বান্দা শোন, তোর ব্রেনটাকে আবার করেছি কি, কত রকমের কায়দা করেছি। ব্রেনের কখনো মুখস্থ করছিস, কখনো ভুলে যাচ্ছিস, আবার কত জিনিস ব্রেনে ধরে রাখছিস, আবার ব্রেন থেকে বের করে দিচ্ছিস।
আবার ওই ব্রেনের ভিতরে একটা সরু শিরা আছে রে, সব সরু সরু, চুলের থেকেও সরু সরু শিরা। একটা শিরা যদি একটু ফেটে যায় তুই স্ট্রোক করে যাবি, পাগলা। ঠিক না বেটি? সব আছে লোকটা, খালি ব্রেনের একটা শিরা গন্ডগোল, পাগলা। আল্লাহ বলে দেখেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোকে তো আমি পাগলা করিনি, তো চোখ কান নাক হাত পা মুখ ব্রেন সব ঠিক রেখেছি। ও পাগলা, ওর উপরে ইসলামের হুকুম জারি করব না। কিয়ামতের মাঠে ও বলবে আল্লাহ আমাকে তো পাগল করেছেন, আমি চোখে দেখতে পেতাম না, কানে শুনতে পেতাম না, তা কি আপনার ইবাদত করব? ওকে আমি ছেড়ে দেবো, তোকে কিন্তু ছাড়ব না। তোর সব দিয়েছি, তুই তো একবারও বললি না আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার সমস্ত প্রশংসা। ও বইয়ের পেটে বাচ্চা, বইয়ের পেটে বাচ্চা, 9 মাসের বাচ্চা হয়ে গেছে, হঠাৎ ছটফট করছে, বউটাকে নিয়ে আমতা নার্সিং হোমে গিয়েছে। ডাক্তারকে বলছে স্যার আপনি বাঁচান, আপনি বাঁচান, আপনার দুটো পায়ে ধরি, টাকা যা লাগে লাগবে দেবো। ডাক্তার করলো কি, যখন সিজারের বাচ্চা নরমালে করিয়ে দিল, করানোর পরেও বেটা কি করেছে জানেন, ছেলে আর বউকে পেয়ে বলছে স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে সব হয়ে যেত। আল্লাহ বলে একবারও বললি না আমি আল্লাহ তোর বউ বাচ্চা বাঁচিয়েছি? বুঝতে পারছেন না কথা? একবারও তুই বললি না যে আল্লাহ তুমি আমার বউ বাচ্চা বাঁচিয়ে দিয়েছো, তুই ডাক্তারের ভালো বলতে লাগলি। দাঁড়া দাঁড়া, পরের বাচ্চা আসুক, পরের বাচ্চা আসুক, তোর 12টা বাজাবো। আল্লাহ বলে বান্দারে তুই একবার যদি আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোর ডাকে 10 বার সাড়া দিয়ে থাকি। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ কোরআন গো বাবা। আল্লাহ বলে বান্দা নবী তোমাকে আমার সঙ্গে প্রশ্ন করবে, তুমি শুধু বলবে আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ ওর খুবই নিকটবর্তী আছি। ও একবার অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ ওর ডাকে সাড়া দেব। তাই আপনাদের বলে যাচ্ছি বাবা, আল্লাহর প্রশংসা করবেন, গুণগান করবেন। আল্লাহ বলছে বান্দা শোনে, এই পৃথিবীতে আমার নিয়ামত গুলো পেলি, আমার নিয়ামত হলো কি কি? স্বামী স্ত্রী সুখে শান্তিতে থাকছিস, বাপ পেলি মা পেলি, তোর বাপ এখনো বাঁচিয়ে রেখেছি রে আমার দেয়া নিয়ামত, তোর মাকে বাঁচিয়ে রেখেছি আমার দেয়া নিয়ামত, তোর দাদা দাদি নানা নানি বউ বাচ্চা সব পেয়েছিস, কিন্তু তুই আমায় আল্লাহ আমি আল্লাহ আমাকে ভুলে গেলি। খবরদার আমাকে ভুলিস না, আমাকে অন্তর থেকে একবার বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ কি করব? একটা অক্ষর পড়ার কারণে 10টা নেকি দান করে দেব। আর রহমানির রহিম, আমি আল্লাহ হলাম দয়ালু দয়াবান। আমার দয়া যদি না থাকতো রে, তাহলে তোরা মনে রাখিস পাশাপাশি কেউ বসে থাকতে পারতি কিনা। আমি যদি তোদের মধ্যে তোদের সৃষ্টি করেছি, আমি তোদের মনের মিলটা দিয়েছি আমি, তাই দয়া আছে বলে তোরা দুজনে পাশাপাশি বসে আছিস। দয়া যদি না থাকতো তাহলে এখানে বসতো, ও ওখানে বসতো। ঠিক না বেটি? আল্লাহ বলে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ওরে দুনিয়ার মালিক হলাম আমি আল্লাহ, কিয়ামতের মালিক আমি আল্লাহ। সুতরাং আমি আল্লাহ, আমার থেকে তোরা কোথায় যাবি? তাই যতদিন বাঁচবি অন্যের ইবাদত করবি না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যতদিন বাঁচবি আমারই ইবাদত করবি, আমারই কাছে সাহায্য চাইবি। পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে সাহায্য চাইবি না। আমি আল্লাহ, আমার উপরে ভরসা কর, আমি আল্লাহ তোর নিশ্চয়তা দেবো। যারা আমার উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি।
ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসে, আমার উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, বাপেরা ভরসা করবেন একমাত্র কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবেন। মনে রাখবেন, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি বাবা, ছোট্ট উদাহরণ। একটাই রাস্তা, দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম নদীর মাঝখান। দল দুটোর নাম মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর দল বল পার হয়ে গেল, ফেরাউনের দল বল ডুবে মরে গেল। পার্থক্য এই জায়গাটা। ভরসাটা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, ভরসা ছিল রাস্তার উপরে। বেটা ডুবে মরে গেল। এইটুকুই পার্থক্য। বাড়ি থেকে ভাববেন। আমার বাপেরা হুজুরকে এবার নিয়ে আসেন, শরীরটা একটু অসুস্থ লাগছে, 12টা বেজে গেছে, হ্যাঁ হুজুরকে নিয়ে আসেন বাবা দয়া করে। আমি অসুস্থ শরীর নিয়ে এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা বহু টাকা বহু দিকে চলে গিয়েছে, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল। কার জন্য কি করতে পারলেন বাবা? অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক চলুন। আল্লাহ বললে, বান্দারি এই পৃথিবী ছেড়ে যে তোরা যাবি, আবার তোদেরকে ফিরে আসতে হবে আমার কাছে, আমার কাছে তোদের ফিরে আসতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দারে এই পৃথিবীর জমিনে আল্লাহ আমি তোদেরকে সৃষ্টি করে কেমন করে তোরা আমাকে অস্বীকার করিস। অকুনতুম আমওয়াতান, তোরা ছিলিস নিষ্প্রাণ, তোদের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। তোর বাপের ঘর কোথায়, মায়ের ঘর কোথায়, কেউ কাউকে চিনতে না জানতে না। আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোদেরকে এনেছি। সুম্মা ইউমীতুকুম, তোদের মৃত্যু দান করব কিয়ামতের মাঠে। সুম্মা ইউহয়ীকুম, ফের আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোদের জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ আমার কাছে তোদের ফিরে আসতে হবে। বাপ গেল, মা গেল, ভাই গেল, বোন গেল, দাদা দাদি নানা নানি গেল, কেউ তো আর ফিরে এলো না। সকলকে অন্ধকার নীরব নগরে চলে যেতে হলো। তাই বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, খাস করে দোয়া করবেন এই জলসার প্রতি। এই জলসায় যারা কমিটিরা জলসা দিয়েছেন, বাবাজি যুবক মায়েরা যারা চাঁদা দিয়েছেন, মায়েরা বোনেরা যারা চাঁদা দিয়েছেন, ও আমার মায়েরা বোনেরা, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক চলবেন। বাপেরা কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক চলার চেষ্টা করুন। টাকা পয়সা ধন সম্পদ ব্যয় যখন করবেন, আল্লাহ রাস্তায় করবেন। মরণের আগে টাকা পয়সা ব্যয় করবেন, আল্লাহ রাস্তায় করবেন। বাপেরা অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, তাই কোরআন হাদিসের আলোচনা করতে গিয়ে আপনাদেরকে আর কি বলবো, বহু আলোচনা, কোরআনের তাফসীর, বহু ব্যাপক আলোচনা বা শোনার লোকের অভাব। তাই আপনাদেরকে বলি, আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করুন, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করুন। নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে খাবেন, যেভাবে শুয়েছেন সেইভাবে ঘুমাবেন, যেভাবে ব্যবসা করেছে সেইভাবে ব্যবসা করবেন। শুধু তাই নয়, নবীজি যেভাবে চলতে বলেছেন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলামিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। মনে রাখবেন, আপনি যদি অন্যের ক্ষতি করেন, আপনারও আল্লাহ ক্ষতি করে ছেড়ে দেবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কবর কাউকে ছাড়ে না, কবর কাউকে ছাড়ে না। কবরে আপনাকে আমাকে যেতে হবে।
মনে রাখবেন কবর কাউকে ছাড়বে না। কবর এমন একটা জায়গা, এক নাম্বার কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। দু নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না। চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবীতে যে কদিন বাঁচবি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। পৃথিবীতে যে কদিন বাঁচবেন ভ্রাতৃত্ব বজায় রাখবেন, ভ্রাতৃত্ব বজায় রাখবেন, এটাই হলো সবথেকে বড় জিনিস। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই জিনিসগুলো আপনারা মাথায় রাখুন। ভাই ভাইয়ের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, বাপ বেটার ভালোবাসা, প্রতিবেশীর ভালোবাসা, বন্ধু বন্ধুর ভালোবাসা, পিতা পুত্রের ভালোবাসা, একে অপরের ভালোবাসাকে বজায় রাখুন। আর মানুষের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান করার চেষ্টা করুন। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন, যে যেখানে আছেন দয়া করে চলে আসেন। হুজুর এসে গেছেন, হুজুর স্টেজে এসে গেছেন, দয়া করে মেহেরবানি করে চলে আসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।